বেকু দিয়ে চাপ দিই সব বাসা দিতেছে। এর আমাদের মাইক্রোস্টেশনে আর 3-4টা গাড়ি চাপ দিছে। আমি স্যার মাফ চাই, আমাদের সবারও মাফ চাই, গাড়িটা সামনে 5 মিনিট সময় দেন। উনি আমাদের 5 মিনিট সময় দেওয়ার মতন সময় পায়নি। তাই বেটা তো আমি তো চাকরি করি নাকি বেটা, আমার রেস্ট করি এলার হিয়ারে মাফ চাইছি। আমার গাড়িটা ছাড়ি দেন, সব গাড়িগুলো 15-20টা গাড়ি চাবি ইয়ে করে দিচ্ছি। উনি আসি আমাদেরকে বলবে, নো বলে যদি উনি আসি চাপ দেয়, উনি আসি যদি চাপ দেয় কারণ ছাড়া তো আমাদের বললে আমরা সরে যেতাম না, অবশ্যই আমরা সরে যেতাম। উনি আসি গাড়িতে বেকু দিয়ে চাপ দিছে, চাপ দিয়ে ভেঙে ফেলাইছে। গাড়ি পার্কিং করে অবৈধ করে রাখার অর্থ এই নয় যে বেকু নিয়ে এসে গাড়িটা চেপে দেবে। আপনি মামলা দিবেন কিংবা এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে আপনারা পুলিশ হেফাজতে রাখবেন, কিন্তু সেটি না করে হঠাৎ করে রাস্তার উপর এসে এটিকে দাবিয়ে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য না। উনি বললো যে আমাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্ডার দিয়েছেন। আমি বললাম ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনি অর্ডারটা দেখান আমাদের। উনি কোনোভাবেই অর্ডার দেখাতে পারেন না। সর্বোপরি শ্রমিকেরা যখন এখানে আটক করলো, আমি আসলাম, খুব অ্যাবনর্মাল পরিস্থিতিকে আমি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে আমি নর্মাল করেছি এবং শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন মোটামুটি ওনারা আশ্বস্ত করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গাড়ি যেগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওনারা আশ্বস্ত করেছেন। এখানে যে গাড়িগুলি অবৈধ রেখেছে ঠিক আছে, উনি এটি করেছেন, কিন্তু এখান থেকে উনি হঠাৎ করে বাজারের সামনে গিয়ে হুন্ডা, বিভিন্ন দোকানের মাল সামানা এগুলিকে কেন নষ্ট করলেন? এটি মনে হয় আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে একটি সারা দেশে যেরকম সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন অতীতের আমলাতন্ত্রের বিভিন্ন লোকজন রয়েছেন, তারা ষড়যন্ত্রমূলক এটি করেছে।